আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের ইউনাইটেড সিডের মধুমতি পাস যে সুনামগঞ্জের হাওরে আমরা মাঠ দিবসের জন্য আসছি। আমরা যে চাষি চাষ করেছিলেন তার সাথে আপনাদের পরিচয় করে দিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? খুব ভালো আছি। আপনার নাম কি? আব্দুল ওয়াসির, আপনার গ্রামের নাম? পশ্চিম পেনারবাগ, থানা? জামালগঞ্জ, জেলা? সুনামগঞ্জ। আচ্ছা, আপনাদের সুনামগঞ্জের এই হাওরে বা এই ফেনারবাগ হাওরে তো অনেক জাতের ধান চাষ হয়। আপনি যে ইউনাইটেড সিডের মধুমতি পাস যে জাতটা করছেন, এই জাতটা কেমন? খুব ভালো ধান। এই জাতটা ফলন কি মনে হচ্ছে যে আপনার রোগ বালা এবং ফলন কেমন হচ্ছে? রোগ আছে নাকি এর কোনো রোগ? এই ধানের কোনো রোগও নাই, এই ধানের খুব ফলনও খুব ভালো। আচ্ছা, কি মনে হচ্ছে যে আপনি মনে করেন যে ফলন কেমন হতে পারে? 1 বিঘা বা 1 শতকে 1 মণ কি ফলন হবে? 1 মণ তো হবেই। আচ্ছা, আপনি কি মনে করতেছেন যে এই জাতটা আপনাদের এই হাওরের জন্য উপযুক্ত? যে উপযুক্ত। এবং আপনাদের এলাকার চাষিগণ কি বা হাওরে এই জাতটা চাষ করতে পারবে? জি পারবে। এবং আরেকটা জিনিস আমরা বলি, শোনেন, এই জাতটা কি প্রচলিত যত জাত আছে আমাদের এই মধুমতি 5, এই জাতটা কিন্তু সবচেয়ে আগাম আসে। অর্থাৎ হলে অন্য কোনো যে কোনো হাইব্রিড মোটা জাতের ধানের চেয়ে আমাদের এই জাতটা আপনার কমপক্ষে 7 থেকে 8 দিন আগে কাটা যায়, যেটা কি হবে আপনাদের হাওরের জন্য সবচেয়ে সুবিধাজনক। কারণ হাওরের চাষি সবসময় ঝুঁকির মধ্যে থাকে। আপনাদের মেঘ বৃষ্টির পরিমাণ বেশি হয়, সেই তুলনায় আমরা এই নতুন যে জাতটা মধুমতি 5 আপনাদের জন্য আনছি। আপনি কি মনে করেন যে আপনার এলাকার চাষির জন্য এই জাতটা ভালো হবে? জি জি জি, আমরা যদি এই বৈশাখ মাসের দিন এক ফসলের জায়গায় আমরা একদিনের বেশ কম হলে আমরা অনেক কিছু করতে পারি। তার মানে কি মনে করেন যে এই জাতটা আপনাদের জন্য আদর্শ জাত হবে? যে আদর্শ আপনার এলাকার চাষির জন্য কি মনে করতে পারেন যে তারা কি এই জাত চাষ করতে পারে? সবাই এই 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 জাতি শ্বাস করবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।